আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক, আহ, আমি খুব সাধারণত টেকনিক্যাল ভিডিওগুলো করি না। তারপরে খুব যেগুলো অনেকের দরকার হয়, অনেকে বলে জানতে চায়, তখন এই ভিডিওগুলো মাঝে মাঝে করি এবং তাদেরকে ব্যক্তিগতভাবে শিখিয়ে না দিয়ে আমি এটি রেকর্ড করার চেষ্টা করি যাতে অন্যরাও এটি দ্বারা উপকৃত হতে পারে। তাই আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে, আমরা অনেক সময় অনেক ভিডিও করে থাকি ক্যামেরায় অথবা স্মার্টফোনে। সেগুলোর মেগাবাইট খুব বেশি থাকে, যার কারণে আমরা এডিটিং করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তারপর এডিটিং যখন রেন্ডারিং হয় সেক্ষেত্রে অনেক সময় লেগে যায় এবং আপলোড করতেও দেখা যায় অনেক সময় লেগে যায়। তো এটা থেকে বের হবার রাস্তাটা আসলে কি, যাতে আমাদের ভিডিও কোয়ালিটিটা নষ্ট না হয় এবং ভিডিওটাও যাতে রেজুলেশন ঠিক থেকে স্পেসটা একটু কম যায়। তো আমি একটা ভিডিও আপনাদেরকে এডিট করে দেখাবো। মূলত আমি একটা ওয়াচ দেখাচ্ছি। এখানে আমি একটি ভিডিও প্লে করছি। দেখুন, এখানে মাত্র 12 মিনিট একটি ওয়াচ, 11 মিনিট 52 সেকেন্ড, অথচ এটা স্পেস খেয়েছে কত। আমি আপনাদেরকে প্রপার্টিজ দেখাচ্ছি। এই যে, এখানে 3.66 জিবি খেয়েছে, প্রায় 4 জিবির মতো খেয়ে ফেলেছে। তো আমরা এটাকে কনভার্ট করব, দেখবো এটা কতটুকু কমিয়ে আনা যায় ভিডিও রেজুলেশন ঠিক রেখে। তো আমি প্রথমেই যাচ্ছি একটা অ্যাপস, সেটি হচ্ছে হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেক সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আমরা ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এটির সাইজটা কমিয়ে আনতে পারি। তো আমি এখানে চলে যাব আমার সেই ফাইলে, যেখানে এই ফাইলটা রেখেছি। দেখতে পাচ্ছেন আহ, এই ফাইলটাই। এখানে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, আহ, যেগুলো সেটিংস দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিও সেটিংসে চলে যাবেন। সেখান থেকে আপনি ফ্রেম রেটটা 25 করে দিবেন। 25 করে দিলাম এবং আপনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে 22 দেওয়া আছে ডিফল্ট ভাবে, এটা 20 করে দিবেন। মোটামুটি ধরনের রেজুলেশন যাতে ঠিক থাকে, আমি 20 এর মতো করে করে দিলাম। এই এই মোটামুটি কাজগুলো করলেই দেখা যায় আমাদের ইয়েটা ঠিক হয়ে যাবে। আপনি প্রিভিউ দেখতে পারবেন যে আপনি যদি চান ভিডিও কোয়ালিটিটা কিরকম আসছে। আমি 5 মিনিট প্রিভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু পরিবর্তন হয়নি। আমার এই ভিডিও কোয়ালিটি একটু লাল জ্বলে আসছে, এটা ক্যামেরার ফিল্টারের কারণে এরকম হয়েছে, কিন্তু কোয়ালিটি পরিবর্তন হয়নি। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি যে এটা কিভাবে সেভ করবেন। এই যে আমি স্টার্ট ইন কোড দিব, এই যে সেভ হওয়া শুরু হয়েছে। এখানে টাইম দেখাচ্ছে, টাইম রিমেইনিং এখনো 00, কারণ এখনো সেভ হওয়া শুরু হয়নি। 12 মিনিট দেখাচ্ছে। তো 12 মিনিট পরে কি অবস্থা হবে সেটা আমি অবশ্যই দেখাবো। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। সরি, 3 সেকেন্ড। এখনই হয়ে যাবে। আমার একটু সময় বেশি লেগেছে, তার কারণ হচ্ছে আমি এই কাজটা করে তার পাশাপাশি অন্যান্য কাজ চালিয়েছিলাম, সেই জন্য একটু লেট হয়েছে। তো আপাতত আমাদের কাজটা শেষ হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে আমাদের ভিডিওটার রেজুলেশন ঠিক আছে কিনা এবং কত এমবিপিএস কমছে, অর্থাৎ ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে এটার সাইজটা কতটা কমেছে। তো আমরা ভিডিওটাতে চলে যাব এখনই। আমার ভিডিওটা আমি সেভ করেছি সি ড্রাইভে। তো এই হচ্ছে আমার ভিডিওটা। ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রেজুলেশন ঠিক আছে এবং টাইমও ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা দেখবো যে এটা কতটুকু জায়গা খেয়েছে। এই যে মাত্র 243 এমবিতে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অথচ এর আগে আমার এই ভিডিওটা ছিল প্রায়, আমি এই ভিডিওটা সম্ভবত করেছি, হ্যাঁ এই ভিডিওটা করেছি। এই ভিডিওটা ছিল 3.66 জিবি, এত ছিল। অথচ এইটা কত কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, 243 এমবিতে চলে আসছে। তো এরকম করে যদি আমরা প্রতিটা ভিডিও কনভার্ট করে নিই, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভিডিও এডিটিং এবং পরবর্তীতে রেন্ডারিং এবং পরবর্তীতে আপলোডিং প্রত্যেকটাতে কিন্তু অ্যাডভান্টেজ পাবো। আর হ্যাঁ, এটা একটু সময় লাগলেও আপনারা করে নিলে আপনারা অনেক কাজে সুবিধা পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।